বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিডি পাওয়ারফুল চ্যানেল থেকে সবাইকে সালাম জানাই। আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন ইনশাআল্লাহ। তো আজকে আপনাদের জন্য একটি পরীক্ষিত একটি চ্যালেঞ্জ দিয়ে আপনাদের মাঝে একটি বশীকরণ তদবির নিয়ে আসছি ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ মনে রাখবেন, যে কোনো তদবির, যে কোনো বশীকরণ তদবির সবগুলোর মধ্যে কিছুটা কুফরি কালাম থাকে। তো অবশ্যই বশীকরণ বলছে কি জন্য, অবশ্যই কুফরি কালাম থাকে, কিন্তু যেগুলা ইসলামিক কোরআনের মাধ্যমে হয় ওগুলা ইসলামিক, ওখানে কোনো কুফরি কালাম নাই। যেগুলা মধ্যে মনে করেন কুফরি কালাম বেশিরভাগ যেগুলা নাজায়েজের মাধ্যমে করা হয় ওগুলার মধ্যে অবশ্যই কুফরি কালাম থাকে। তো মনে রাখবেন, সেরকম কিছু আপনারা অবশ্যই যদি তদবির করেন যেগুলা গুনাহ হবে, অবশ্যই আপনারা নিজেরা দায়িত্বের ভিতর নিয়ে আমল করবেন, তদবির করবেন। সবকিছু জায়েজের মাধ্যমে করলে আপনার কোনো গুনাহ হবে না। আপনি যদি একটা কুফরি কালাম করে যদি আপনি ভালো কাজ করেন তাহলে সেটা আপনার লাভ হবে, সওয়াব হবে, ওটা গুনাহ হবে না। তো আপনি একটা খারাপ কাজ বা কুফরি কালাম বশীকরণ করে আপনি যদি নির্যাতন করেন তো আপনি তো অবশ্যই আপনি গুনার বাকি হবেন, আখিরাতে আপনি জবাব দিবেন, এটা মনে রাখবেন। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন আমার দিকে নিয়ে যাই। তো ইনশাআল্লাহ আমি আজকে বিডি পাওয়ারফুল চ্যানেলে আমার যে সাধনার চ্যানেল আছে ওইটাতে আমি লাইভে আসবো, অবশ্যই আপনারা সবাই থাকবেন ইনশাআল্লাহ। তো আজকে যে তদবিরটা, এই তদবিরের দিকে নিয়ে যাব। এই তদবিরটা লেখার জন্য আপনাদেরকে প্রয়োজন হবে জাফরান কালি, মেশকো জাফরান কালি, অরিজিনাল মেশকো জাফরান কালি নেবেন। তো আপনারা অবশ্যই যে নকশাটা দেখতে পারতেছেন এই নকশাটা লিখতে হবে। তো লিখার আগে একটি মন্ত্র পাঠ করতে হবে। সেই মন্ত্রটা আমি আপনাদেরকে একবার বলে দিই, আপনারা যদি শুনেন বা বুঝেন অবশ্যই বুঝে নেবেন, যদি বুঝতে না পারেন অবশ্যই আমাকে ইমো বা হোয়াটসঅ্যাপে SMS করবেন, আপনারা মন্ত্রটা নিয়ে নেবেন এবং নকশাটা স্পষ্ট করে নিয়ে নেবেন। তো মন্ত্রটা আমি একবার বলি, আপনারা ওইটা ভালো করে বোঝার চেষ্টা করেন। যদি না বুঝেন অবশ্যই আমাকে ইমো বা হোয়াটসঅ্যাপে অবশ্যই জানাবেন, আমি পাঠিয়ে দেব। তো মন্ত্রটা পাঠ করতে হবে আপনাকে। মন্ত্রটা পাঠ করার জন্য, নকশাটা লেখার জন্য আপনাদেরকে শনি অথবা মঙ্গলবার রাত, শনিবার অথবা মঙ্গলবার রাত, আপনারা অবশ্যই শনিবার অথবা মঙ্গলবার রাত বসেই, রাত 12টার পর বসেই এই মন্ত্রটা জপ করবেন 507 বার, 507 বার মন্ত্রটা পাঠ করতে হবে আপনাকে 507 বার। তো আমি একবার বলে দিই, একবার বিসমিল্লাহ পড়বেন, এরপর কাফ লাম মিম হা মিম সাল্লি আলাইহি নুন ফা আলি সাইয়্যিদিনা ইলাইহি। ঠিক আছে? তো মন্ত্রটা আমি আর বলতেছি না, অবশ্যই আপনারা যদি বুঝতে না পারেন দেখবেন আবার, অথবা আমার থেকে পুরা বাংলা নিয়ে নেবেন, ইনশাআল্লাহ আমি দিয়ে দেব। মন্ত্রটা যখন আপনি 507 বার জপ করে নেবেন, আপনি জপ করার পর সুন্দর করে এই নকশাটা অঙ্কন করবেন, জাফরান কালি দিয়ে, মেশকো জাফরান কালি দিয়ে অঙ্কন করে ফেলবেন। তো এটা চ্যালেঞ্জ আপনাদের মাঝে, যে অনেকেই বলতেছে আমরা বশীকরণ তদবির অনেক করছি কিন্তু কাজ হইতেছে না, আপনারা এই তদবিরটা করবেন। তো এই তদবিরটা আপনি মন্ত্রটা পাঠ করার জন্য অবশ্যই একারম লাগবে। একারমে সুন্দর করে বসে একটা গোল চক্কর দিয়ে দিবেন, ওইখানে কোনো শরীর বন্ধ করতে হবে না, কোনো কিছু করতে হবে না। মাঝখানে বসেই আপনি মন্ত্রটা 507 বার পাঠ করবেন। এরপর আপনি এই নকশাটা অঙ্কন করবেন। প্রথমে আগে ওইটা পাঠ করে ফেলবেন সুন্দর করে। আপনি আগে একদম ফার্স্ট আপনি মুখস্থ করে ফেলবেন। মুখস্থ করার পর আপনি বসেই 507 বার পাঠ করবেন। মনে রাখবেন, যে কোনো মন্ত্র যদি আপনি মুখস্থ করতে না পারেন বা কোনো একটা ভুল হলে আপনাদের কাজ হবে না, এটা মনে রাখবেন। তো এটা 507 বার যখন আপনি জপ করবেন, পাঠ করবেন, এরপরে আপনি এই নকশাটা অঙ্কন করে ফেলবেন। অঙ্কন করার পর একটা যে সাদা কাগজ, এই যে সাদা কাগজের মধ্যে অঙ্কন করবে, সেটা সাদা কাগজটা যেন একটু পাতলা হয় ইনশাআল্লাহ। এই কাগজের মধ্যে লিখে এই কাগজটা যদি আপনি খাওয়াই দিতে পারেন, যার জন্য বশীকরণ করতেছেন তাকে যদি খাওয়াই দিতে পারেন, এখানে নাম দিতে হবে। প্রথমে আপনার নাম দিবেন, এরপর আপনার যার জন্য করবেন অর্থাৎ মাইয়ের নাম দিবেন। ঠিক আছে? তো অবশ্যই সেভাবে করে করবেন।
যদি এই লেখার পর এই নকশাটা লেখার পর আপনি কাগজটা শুধু কাবাই দিতে হবে, আর কিছু না, শুধু এটাই কষ্ট হবে আপনার, এই শুধু কাবাই দিলেই আপনার কাজ শেষ ইনশাআল্লাহ। আপনার জন্য পাগল হয়ে ছুটে আসবে ইনশাআল্লাহ। এটা খুব শক্তিশালী একটি পরীক্ষিত তদবির আপনাদের মাঝে শেয়ার করলাম। যারা অনেকে বলতেছেন ভাই আপনার তদবিরগুলো কাজ করতেছে না, সেজন্য তো অবশ্যই এই তদবিরটা করতে পারেন ইনশাআল্লাহ। তো অবশ্যই অনুমতি নেবেন, ইজাজত নেবেন, আর নকশা বুঝতে না পারলে অবশ্যই নেবেন, মন্ত্র নেবেন, সব কিছু নিয়ে আপনি আমল করবেন, তদবির করবেন ইনশাআল্লাহ, অবশ্যই কার্যকরী হবে। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টে কিছু লিখে দিবেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি কিছু লিখে দিবেন। অনেকেই বলবে ভাই আপনি তো কুফরি কালাম করেন, সব কিছু করি ভাই, আমার কাছে সব কিছু আছে, আপনি সব কিছু করতে পারেন। তো ভালো থাকুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, জাযাকাল্লাহু খাইরান।